দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে বাসন্তী পুজো। সোমবার সপ্তমীর দিনে সেই ছবি দেখা গেল গাজলের পান্ডুয়া অঞ্চলে। ধুমধাম করে পুজো হচ্ছে গাজলের জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহের বাড়িতেও। এই এলাকায় একটি মাত্র বাসন্তী পুজো এই সিংহ বাড়িতে। কঠিন নিয়ম নীতির মধ্যে দিয়ে এই বাড়ির পুজো অনুষ্ঠিত হয়। এই পুজোতে পুরোহিত ঢাকিকে বরণ করে নেওয়া হয়। সপ্তমীর দিন 16 ধরনের ভাজা দিয়ে ভোগ দেওয়া হয় মায়ের কাছে। এই উপলক্ষে 5 দিন ব্যাপী মঙ্গলচণ্ডী গানের আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে বাসন্তী পুজো ঘিরে সিংহবাড়িতে উৎসবের মেজাজ। এর 15 সাল থেকে হয়ে যাচ্ছে, আমরা 10 মাস করছি, 10 বছর পূর্ণ চলেছে। এবং বিশেষত এলাকায় আমাদের প্রথম একটাই পুজো হয়। এলাকাবাসীর সবাই মঙ্গল কামনার জন্য আমরা পুজো করে থাকি এবং এলাকাবাসী সবাই আনন্দের সহিত সেই পুজোয় অংশগ্রহণ করেন। আজকে দেখুন সপ্তমী প্রথম, আজকে সপ্তমীর জন্য প্রথমে স্পেশাল হয় ভাজা। মানে লুচি ভাজা থেকে শুরু করে আলু ভাজা, ভিন্ডি ভাজা, পটল ভাজা, সব রকম যত রকম ভাজা হয়, ভাজা ভোগ দেওয়া হয়। ভাজার মধ্যে আজ ভোগ দেওয়া হবে। এবং আগামীকালকে অষ্টমী, পরশু দিন হচ্ছে নবমী, তারপরে শুক্র দশমী। দশমীতে আমাদের ঠাকুর বিসর্জন হয় না, কিন্তু আনন্দ করি আমরা। দশমী যে বিজয়া দশমীতে পালন করি, সে সবাই মিলে একসাথে পালন করি এবং খুব আনন্দের সহিত সবাই পালন করি। মূর্তি থেকে যায়? হ্যাঁ, মূর্তি আমাদের থেকে যায়, সারা বছর মূর্তি থাকে। 1 মাস আগে আমরা বিসর্জন করি, তারপর ওই কাঠামোতেই আবার তৈরি করি। এলাকার প্রচুর মানুষ আমাদের আছে, আশেপাশে তার কোথাও পুজো হয় না, আমাদের একমাত্র এই পুজোটাই হয়। এবং রামনবমীর মূলত যে নবমীতে হয়, সেই নবমীতে প্রচুর লোক আসে, সবাই আসে, আনন্দ করে। এবার আমাদের এখানে সমস্ত মানুষ, যেরকম আদিবাসী থেকে শুরু করে এলাকার যত রকম মানুষ আছে, আমরা সামাজিক সমস্ত মানুষ আমাদের এখানে পুজোতে আসে এবং সবাই আনন্দ করে। স্থাপিত হয়েছিল 2010 সাল। 2010 থেকে চলেই যাচ্ছে, একই রকম চলে যাচ্ছে। আমি সেই আমি পুজো দিই প্রায় মোটামুটি 15 বছর ধরে। না, ষষ্ঠী থেকে শুরু করে আপনার দশমী পর্যন্ত নিয়মিত যেভাবে পুজো হয়। সপ্তমী থেকে আপনার সপ্তমীতে যে আপনার ভাজা বিশেষ ভোগ, বিশেষ ভোগ যেটা, সেটা আপনার 7 রকমের ভাজা তৈরি করে আপনার ভোগ নিবেদন হয়। এবং অষ্টমীতেও আপনার ভোগ নিবেদন হয়, নবমীতে পাকা ভোগ হয়, দশমীতেও আপনার চিরা নাড়ু এগুলো দিয়ে আপনার দশমী পুজো হয়, নীল অপরাজিতা পুজোও হয়। এই অনুযায়ী আপনার পুজোটা হয়। নীল অপরাজিতা পুজোটা কবে হয়? দশমীতে। পুজোকে কেন্দ্র করে আপনার যে 5 দিন পুজো হয়, 5 দিন আপনার চণ্ডীর গান হয়। সন্ধ্যার সময় করে আপনার চণ্ডীর গান শুরু হয়। যেভাবে আমাদের মনসা গান হয়, সেভাবে আপনার চণ্ডী গান হয়। হ্যাঁ, অষ্টমীতে আপনার আমাদের গ্রামের যে জনসাধারণরা আসে অঞ্জলি দেওয়ার জন্য, আপনার প্রচুর ভিড় হয়। একবারে অঞ্জলি দিতে পারি না, 2বার 3বার করেও আপনার অঞ্জলি দিতে হয়। ঠাকুর বিসর্জন কি হয়? ঠাকুর বিসর্জন আপনার দশমীতে হয় না। দশমীর দিন এরা আনন্দ ফুর্তি করে, রং টং খেলা হয়ে যায়, সিঁদুর খেলা হয়ে যায়। পরে হয়তো এক মাস বাদে বিসর্জন তো হয় না। হ্যাঁ, বিসর্জন হয় না। বিসর্জন আপনার প্রতিমা থেকে যায়, ওই 1 মাস আগে আপনার বিসর্জন হয়। খুব আনন্দ হয়। এলাকায় তো একটাই পুজো। হ্যাঁ, এখানে এলাকায় একটাই পুজো।